গ্যাস বিদ্যুতের সহজলভ্যতা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত জনবল আর কম মূল্যের জমির কারণে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় নজর পড়ে দেশের শিল্প উদ্যোক্তাদের। একের পর এক বহুজাতিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় ওই এলাকায় জমির দাম গত এক দশকে বেড়েছে অন্তত ৩০০ গুণ পর্যন্ত। এমনকি মহাসড়কের পাশে এখন কেনার মতো জমি মিলছে না। মহাসড়ক থেকে ১ থেকে ১.৫ কিলোমিটার দূরে জমি কিনতে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। সেই সাথে নবীগঞ্জ এবং বাহুবল উপজেলায়ও মহাসড়কের পাশে উচ্চ মূল্যের জমি কেনাবেচা হচ্ছে। মূলত রাজধানী ঢাকার সাথে সিলেটের সড়ক যোগাযোগ সহজ করতে ২০০৩ সালে ঢাকা সিলেট মহাসড়ক নির্মাণ করে সরকার। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ ২০১০ সালে হবিগঞ্জের উলিপুরে প্রথম অল্প কিছু জমি কিনে ২০১৪ সালে ২২০ একর এলাকা জুড়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলে গ্রুপটি। এরপর থেকে একের পর এক শিল্প প্রতিষ্ঠানের মালিকদের নজর পড়ে এখানে। জমি কেনার প্রতিযোগিতা শুরু হলে জমির দাম বাড়তে থাকে রকেট গতিতে। বর্তমানে শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে মাধবপুর উপজেলা সদর পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে শতাধিক শিল্প কারখানা, যেখানে বিশাল এলাকা নিয়ে প্রাণ আরএফএল গ্রুপ, স্কয়ার, যমুনা গ্রুপ, সাইহাম গ্রুপ, বাদশাহ টেক্সটাইলস সহ বিভিন্ন বহুজাতিক রপ্তানিকারক শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের কারখানা গড়ে তুলেছে। দেশি কোম্পানির পাশাপাশি বিভিন্ন বিদেশি কোম্পানিও বেছে নিয়েছে এই এলাকাটি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ১৫ বছর আগেও মহাসড়কের দুপাশের জমিগুলো ছিল মূল্যহীন। কিছু জমি অনাবাদি আর কিছু জমিতে শুধুমাত্র ভরো ধান ছাড়া অন্য কোনো ফসল উৎপাদন হতো না। বিক্রি করতে গেলেও মিলত না ক্রেতা, আবার ক্রেতা মিললেও জমির মূল্য ছিল একেবারেই নামমাত্র। ২০১২ সালের আগ পর্যন্ত এই এলাকার জমি বেচাকেনা হতো কের হিসেবে, অর্থাৎ এই এলাকাতে ৩২ শতকে এক খের নির্ধারণ করা হয়। মহাসড়কের পাশে প্রতি কের ১ লাখ আর কিছুটা দূরে বিক্রি হতো ৮০,০০০ টাকা কের। তবে এই এলাকাতে জমি বেচাকেনা বিক্রি বাড়ার কারণে কয়েকটি সিন্ডিকেট তৈরি হয়েছে, যারা মূলত বিভিন্ন কোম্পানিকে জমি কেনার বিষয়ে সহযোগিতা করে। অবশ্য সেটিকে ঠিক সহযোগিতা বলা যাবে না, অর্থাৎ যেটিকে আমরা স্বাভাবিক ভাষায় বলে থাকি দালাল সিন্ডিকেট তৈরি হয়েছে। যেই সিন্ডিকেটের কারণে একদিকে যেমন কোম্পানি তাদের জমি কেনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি যারা জমি বিক্রি করতে চান তারাও কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ধরনের অসংখ্য অভিযোগ রয়েছে এলাকাতে, এমনকি বেশ কিছু মামলাও আদালতে চলমান রয়েছে। কিছু মামলা নিষ্পত্তি হয়েছে এবং এখনও কিছু মামলা চলমান রয়েছে। সেই বিষয়টি হয়তো অন্য আরেকদিন আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তবে এখন যে বিষয়টি হচ্ছে, যেহেতু এই এলাকাতে জমির দাম বেড়েছে, বাড়ার মূল কারণ হচ্ছে এখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, অর্থাৎ একটা শিল্প নগরী হিসেবে পরিণত হয়েছে এলাকাটি। তবে আরেকটি সমস্যা এখানে দেখা দিয়েছে, এখন হচ্ছে একসময় যেমন পর্যাপ্ত পরিমাণে গ্যাস বিদ্যুৎ সরবরাহ ছিল, এখন কিন্তু গ্যাস এবং বিদ্যুতের যে সরবরাহ সেটি কিছুটা কমে এসেছে। ফলে কিন্তু উদ্যোক্তারা এখান থেকে অনেকটাই অনাগ্রহী হচ্ছেন। তাদের দাবি হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে গ্যাস এবং বিদ্যুতের যে সরবরাহ সেটি স্বাভাবিক করা গেলে এই এলাকাটি শুধু হবিগঞ্জের নয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক একটা প্রাণচাঞ্চল্যের যে বিষয় থাকে সেটি এই জায়গাটি হতে পারে, অর্থাৎ অর্থনীতির লাইফ লাইন হতে পারে হবিগঞ্জের মাধবপুর উপজেলা এবং শায়েস্তাগঞ্জ উপজেলা, পাশাপাশি হবিগঞ্জের পুরো হবিগঞ্জ জেলাই হতে পারে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন।